আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা যে এলিমেন্টর গত পর্বে ইনস্টল এবং অ্যাক্টিভেট করেছিলাম সেই এলিমেন্টরের বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব বলেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা এলিমেন্টরের সেটিংস যে অপশনগুলো আছে সেটা নিয়েই জানব সম্পূর্ণ। সো চলুন শুরু করা যাক। হাতের বাম পাশে আপনাদের ড্যাশবোর্ডে আসলেই দেখবেন এলিমেন্টর লেখা আছে। সেই এলিমেন্টরের সেটিংস যে অপশনটা আছে এইটাতে প্রথমে ক্লিক করবেন এবং আমরা দেখব এখন এই সেটিংসের আন্ডারে কি কি আছে না আছে। সো প্রথমে সেটিংসের আন্ডারে দেখব আমরা উপরে আছে 4টি অপশন: জেনারেল, ইন্টিগ্রেশন, অ্যাডভান্সড, ফিচার্স। তো জেনারেলের আন্ডারে যদি আমরা দেখি পোস্ট টাইপস আছে। তো আপনি এই যে এলিমেন্টরটা ইউজ করতে চাচ্ছেন, এই এলিমেন্টরটা কোথায় কোথায় আপনি ইউজ করতে পারবেন বা কোথায় চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। লাইক আপনি যদি চান পোস্টের মধ্যে সকল পোস্টে, পেজে, অথবা আপনি চাচ্ছেন শুধু ল্যান্ডিং পেজে, এই দুইটা চাচ্ছেন না, অথবা আপনি তিনটাতেই চাচ্ছেন। যদি আপনি সবগুলোতেই এলিমেন্টর ইউজ করতে চান তাহলে এগুলো তিনটি টিকমার্ক দিয়ে, লাইক চেকমার্ক দিয়ে আপনি দেন সেভ চেঞ্জেসে ক্লিক করার সাথে সাথে এলিমেন্টর সেটিংসটা চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড দেন দেখতেই পারতেছেন ডিজেবল ডিফল্ট কালার্স। এগুলো সচরাচর সবগুলো আপনার এলিমেন্টরের সেটিংস প্রয়োজন নেই। এলিমেন্টর পেজ বিল্ডারের যে প্রোভাইডাররা আছে সেগুলো সেটিং করেই দিয়েছে। তাও আপনার যদি অ্যাডভান্স কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এই সেটিংসটার মূলত সেটিং এরিয়াটা জানার প্রয়োজন হয়। তো আমরা তাও ব্রিফ একটা আইডিয়া নিব। দেন আপনি দেখতেই পারতেছেন ডিজেবল ডিফল্ট কালার্স আছে। তো এই যে ডিজেবল ডিফল্ট কালার্স এটা কি? যদি আপনি এটাকে চেকমার্ক দেন, এখানে দেখতেই পারতেছেন চেকিং দিস বক্স উইল ডিজেবল এলিমেন্টরস ডিফল্ট কালার্স অ্যান্ড মেক এলিমেন্টর ইনহেরিট দ্য কালার্স ফ্রম ইউর থিম। তো এখানে ওরা বলেই দিচ্ছে এই বক্সে যদি আপনি চেক করেন উইল ডিজেবল এলিমেন্টরস ডিফল্ট কালার, এলিমেন্টরের যে ডিফল্ট কালারটা আছে যেটা পাবে সেটাকে ডিজেবল করে দিবে। তো আমরা চাচ্ছি না এটাকে ডিজেবল করতে, যেটা আছে এটা এমনই রাখতে চাচ্ছি। দেন অ্যাজ ইউজুয়াল এইটাকে যদি আমরা চেকমার্ক দিই, এখানে এলিমেন্টরের যে ডিফল্ট ফন্টটা ওরা সেট করে দিয়েছে এইটাতে ক্লিকের মাধ্যমে আপনি ওই ফন্টটাকে ডিজেবল করে দিতে পারবেন। সো তারপর আছে ইউসেজ ডাটা শেয়ারিং। যদি আপনি ডাটা শেয়ার করতে চান সুপার কন্ট্রিবিউটর হয়ে, তো আপনি এটাকে চেকমার্ক দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করলে তো আপনি চাইলে এইটাও করতে পারবেন। সো আমরা আপাতত চাচ্ছি পোস্ট টাইপটাই শুধু ল্যান্ডিং পেজ সহ সব কিছুতে করে দিতে এলিমেন্টরের অ্যাক্সেসটা। দেন আমরা এটাকে সেভ চেঞ্জেসে ক্লিক করব। জেনারেলের পর আমরা চলে যাব উপরে ইন্টিগ্রেশন। এখানে এপিআই ইন্টিগ্রেশন করা যায়, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের। তো এখন বললে আপনারা বুঝবেনও না। এগুলো গুগল ম্যাপস এমবেডেড এপিআই বা বিভিন্ন এপিআই কি থাকে সেগুলো এখানে এমবেড করা যায় এলিমেন্টরের সাহায্যে। আমরা এগুলো স্টেপ বাই স্টেপ পরবর্তীতে দেখব, প্রবলেম নেই যদি আমাদের কাজের প্রয়োজন পড়ে। আপাতত এগুলো স্কিপ করলাম আমরা। দেন অ্যাডভান্সে যাব। এখানে যে সিএসএস এর প্রিন্টের যে মেথড আছে, এগুলো এক্সটার্নাল ফাইল, এগুলো অ্যাডভান্সের যে অপশনগুলো আছে সবগুলোই আমরা ডিফল্ট যেভাবে আছে আমরা সেভাবেই রাখবো। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের কিছুই এই অপশনগুলোতে করার প্রয়োজন নেই। আমি জাস্ট আপনাদের এই এলিমেন্টরের সেটিংসের আন্ডারে কি আছে না আছে সেগুলো বোঝানোর জন্য এই ভিডিওটা করা, আপনাদেরকে বোঝানোর জন্য। দেন আপনারা চলে যাবেন ফিচার্সে। দেন এখানে যে ইনলাইন ফন্টের আইকন যেগুলো আছে এগুলো আপনি অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভেট করতে পারেন। এখান থেকে গ্রিডের যে কন্টেইনার আছে এগুলোকে আপনি ডিফল্ট, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ যেগুলো আছে, গ্রিড কন্টেইনার কি, এডিটরের টপ বার কি, অপটিমাইজড গুটেনবার্গ লোডিং যেগুলো আছে, বিল্ড উইথ এআই যেগুলো আছে, এগুলো সব কিছু আপনি এখান থেকে চাইলে অ্যাক্টিভেট করতে পারেন। অ্যান্ড দেন অ্যাক্টিভেট করার পর এগুলো আপনার এলিমেন্টরের সাথে অ্যাক্সেস হয়ে এলিমেন্টরের সাহায্যে ওইগুলো ইউজ করতে পারেন। সো এগুলো আসলে এখন বলে বুঝিয়ে লাভ নেই, যখন আমরা প্র্যাকটিক্যালি একটা একটা করে দেখব আপনারা অবশ্যই এগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন এবং আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা সেটিং অপশনটা মোটামুটি বুঝলাম, একটা আইডিয়া নিলাম। দেন রোল ম্যানেজারে আমরা যদি যাই, রোল ম্যানেজারে আমরা যাওয়ার পর দেখবো এখানে এডিটর যে অ্যাক্সেসটা আছে, আমরা এই যে এখানে ইউজার যে আছে অল ইউজার, এড নিউ ইউজার, আমাদের ভিডিও আছে কিভাবে আপনার সাইটে নতুন একজন ইউজার বা অল ইউজার সব কিছু আপনি দেখতে পারেন, কিভাবে নতুন ইউজার সেট করতে পারেন, ইউজারের রুল কি দিতে পারেন। তো সেই ইউজারের রুল অনুযায়ী কোন ইউজার এই এলিমেন্টরের কোন অংশটা কন্ট্রোল করতে পারে সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। এই রোল ম্যানেজারের কাজটা মূলত এটাই। দেন আছে এলিমেন্ট ম্যানেজার। এলিমেন্ট ম্যানেজারে যদি আপনি যান দেন দেখতেই পারবেন এলিমেন্ট ম্যানেজারে যাওয়ার পর এখানে এলিমেন্টরের যে
এলিমেন্টসগুলা আপনি যে কোনো পেজ ডিজাইনের ক্ষেত্রে অথবা যে কোনো পোস্ট ডিজাইনের ক্ষেত্রে এলিমেন্টরের সাহায্যে যে সময় আপনি ডিজাইন করবেন সেই সময় যে এলিমেন্টগুলো আপনি হাতের বাম পাশে পাবেন, তো সেই এলিমেন্টগুলা আপনি শো করতে চাচ্ছেন কি না ওইগুলা এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন ইজিলি। আরও কিছু আছে দেখবেন এখানে এলিমেন্টর প্রো এলিমেন্টস, যেগুলো এলিমেন্টরের প্রো ভার্সনের সাথে আসবে। সো এগুলো আপনি এখন স্ট্যাটাস অন করে দিতে পারবেন না, কেননা আমাদের কারোরই বর্তমানে এলিমেন্টরের প্রো ভার্সনটা নেই। কিন্তু আমরা এই এলিমেন্টরের ফ্রি ভার্সনের সব কিছু দেখার পর এলিমেন্টরের প্রো ভার্সনটাও দেখব কিভাবে কি করে না করে। দেন চলে যাব আমরা টুলসে যাওয়ার পর আপনারা দেখবেন টুলসের আন্ডারে কয়েকটা অ্যাকর্ডিয়ন আছে। তো এগুলো কিভাবে কি করতে হয় না করতে হয় আপাতত জানার কোনো প্রয়োজনই নেই, তো আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে জেনারেলের আন্ডারে আছে রিজেনারেট সিএসএস অ্যান্ড ডাটা আছে। তো আপনি চাইলে সিএসএস এবং যে ডাটাগুলো আছে এগুলো নতুন করে জেনারেট করতে পারেন, লাইব্রেরি সিঙ্ক করতে পারেন, সেফ মোড। এইটা যদি আপনি অ্যাডভান্স কোনো অপশন কাজ করতে চান, অ্যাডভান্স কোনো এলিমেন্টর কাজ করতে চান, যদি বেশি লোড পড়ে যায় তাহলে এটা সেফ মোডে নিয়ে এলিমেন্টর কিভাবে কাজ করতে হয় সেটা ইনেবল করে দিয়ে কাজ করা যায়। দেন আছে ডিবাগ বার, এইটাও আপাতত প্রয়োজন নেই, আপনার ডিবাগিংয়ের কোনো প্রয়োজন নেই। তাও যদি একান্ত কোনো সময় কাজের পারপাসে প্রয়োজন হয় এটাকে ইনেবল করেও দেন কাজ করতে পারেন। দেন আছে রিপ্লেস ইউআরএল রিপ্লেসের জন্য আপনার যে একটা সাইট আছে, সাইটের এই মনে করেন আপনার সাইটের একটা পুরনো লোকেশন ছিল লাইক www.sojib.com ছিল, এটাকে আপনি নতুন একটা ইউআরএলে নিয়ে যেতে চাচ্ছেন sojibbhai.com এরকম কিছু একটা। দেন অলরেডি এক্সাম্পল মানে এখানে আপনার পুরাতনটা এবং নতুনটা দিয়ে রিপ্লেস করলে তো সেই ইউআরএলটা রিপ্লেস হয়ে ওই ইউআরএলে চলে যাবে। দেন আছে ভার্সন কন্ট্রোল, এখানে যে ভার্সন আপনার এলিমেন্টরে আছে প্রতিটা জিনিসেরই একটা ভার্সন থাকে, সেই এলিমেন্টরের ভার্সনটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, চাইলে পেছনেও যেতে পারবেন, রিইনস্টল করতে পারেন। দেন আছে মেনটেনেন্স মোড, এখানে মেনটেনেন্স মোডে গিয়ে আপনি যদি মোডটাকে ইনেবল করে দেন তাহলে এটা এলিমেন্টরের মেনটেনেন্স মোডে চলে যাবে। দেন এখানে দেখতেই পাচ্ছেন হু ক্যান অ্যাক্সেস, এখান থেকে যদি আপনি লগড ইন ইউজার আছে অথবা কাস্টম কোনো ইউজার সিলেক্ট করে দিতে চান যে কিনা আপনার এই এলিমেন্টরটা অপশনগুলো সব কিছু অ্যাক্সেস করতে পারে, তো আপনি চাইলে সেই রুলটাও দিয়ে দিতে পারেন। এখান থেকে টেমপ্লেটগুলো চুজ করতে পারেন। আমরা পরবর্তী যে ভিডিওটি দেখব সেই ভিডিওতে টেমপ্লেট সম্পর্কে আইডিয়া নিব। অ্যান্ড দেন আমরা চলে যাব রাইট সাইডে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কিট। এলিমেন্টরের বিভিন্ন ফ্রি পেইড কিট আছে যেগুলো আপনারা এক্সটার্নাল কোনো রিসোর্স থেকে ইম্পোর্টও করতে পারেন অথবা এখান থেকে এক্সপোর্টও করতে পারেন। কিভাবে করতে হয় না হয় এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ আমাদের সাথেই থাকুন, দেখতে পারবেন ইনশাআল্লাহ। অ্যান্ড দেন চলে যাবেন সিস্টেম ইনফো। তো আপনার যে হোস্টিং সার্ভারটা আছে, আপনার যে ডোমেন সার্ভার আছে, এই সিস্টেম সার্ভার ডোমেন সার্ভার সব কিছুর যে ইনফরমেশনগুলো থাকে এগুলো আপনার এই সিস্টেম ইনফোর মধ্যে পেয়ে যাবেন আপনারা। আর আপনারা যদি লোকাল সার্ভারে কাজ করে থাকেন আপনাদের ওইখানে লোকাল সার্ভারের সব কিছু দেয়া থাকবে, তো এটাও প্রয়োজন নেই। দেন গেটিং স্টার্টেড, গেট হেল্প, সাবমিশন, এগুলা আপাতত কিছুরই প্রয়োজন নেই। গেটিং স্টার্টেড মানে কিভাবে শুরু করতে হয় না হয় এগুলোর একটা ডকুমেন্টেশন, হোপফুলি আপনারা যদি চান তাহলে এইটা এখান থেকে আপনারা ডকুমেন্টেশনটা পড়তে পারেন। দেন গেট হেল্প, আপনি এলিমেন্টরের সাইটে গিয়ে অফিসিয়ালি হেল্প যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনার এখান থেকে প্রয়োজনে হেল্পও নিতে পারেন এরকম কিছু। দেন সাবমিশন যেটা আছে এখানে ক্লিক করবেন। আপনি আপনার যে এলিমেন্টর প্রো ভার্সন আছে এখানে ফর্ম সাবমিশন যেটা আছে এটাকে প্রো ভার্সনে যাওয়ার পর ফর্ম সাবমিশন করতে পারেন। এটাও আমরা প্রো ভার্সন যে সময় দেখবো এগুলো দেখবো। দেন কাস্টম ফন্ট আছে, কাস্টম আইকন, কাস্টম কোড, সব কিছুই এলিমেন্টরের প্রো ভার্সনে যাওয়ার পর আমরা দেখবো। সো আপনি চাইলে এক্সটার্নাল কোনো রিসোর্স থেকে কাস্টম আইকন, কাস্টম ফন্ট কিভাবে, কাস্টম কোড কিভাবে আপনার সাইটের মধ্যে আপনার এলিমেন্টরের মাধ্যমে কিভাবে আপনার সাইটে অ্যাড করবেন সেগুলো এই তিনটার অপশনের মাধ্যমে আপনার করবেন। সো এগুলোও আমরা দেখব পরবর্তীতে সিরিয়ালি যে সময় আমরা সব ভিডিওগুলো কভার করব, স্টেপ বাই স্টেপ দেখব ইনশাআল্লাহ। আপাতত আমরা ফ্রি ভার্সনটার A to Z সব কিছু দেখব, দেন আমরা প্রো ভার্সনের দিকে অগ্রসর হব। তো এই ছিল আজকের ভিডিওটি মূলত এলিমেন্টরের এই যে টু বেসিক
খুবই বেসিকের সেটিংসের আন্ডারে বা রোল ম্যানেজারে কী থাকে না থাকে এই নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে আমরা এই যে এলিমেন্টরের টেমপ্লেট যে অপশনটা আছে, টেমপ্লেট এলিমেন্ট যেটা বলতে পারেন, এইটা সম্পর্কে আমরা আইডিয়া নিব এখানে কি আছে না আছে। দেন আমরা আমাদের সাইটে গিয়ে কোনটার কি, কোন এলিমেন্টের কোন উইজেটের কি আছে না আছে সবগুলো স্টেপ বাই স্টেপ দেখবো ইনশাল্লাহ। সো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে, আপনাদের কাছে মনে হয় আপনাদের জন্য এই ভিডিওগুলো উপকারে আসছে, তাহলে ভিডিওটি ছড়িয়ে দিবেন শেয়ার করে, এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।